বিশ্বকর্মা পুজোর আগে মন খারাপ হাওড়ার শিল্পাঞ্চলে। কমেছে উৎপাদন, বন্ধ হয়েছে একাধিক কারখানা, স্বাভাবিকভাবেই ফিকে হচ্ছে পুজোর আনন্দ। একটা সময় হাওড়া শিল্পাঞ্চলকে বলা হতো শেফিল্ড অফ ইস্ট। বিশ্বকর্মা পুজোয় কারখানাগুলিতে আনন্দ আর হই হুল্লোড়ে মেতে উঠতেন শ্রমিকরা। পুজোর পাশাপাশি সারাদিন চলত খাওয়া দাওয়া এবং নাচ গান। কিন্তু সেই দিন আর নেই। এবারে বিশ্বকর্মা পুজোয় মুখে হাসি নেই হাওড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের। প্রতিমা শিল্পীরাও জানিয়েছেন এবারে বড় প্রতিমার অর্ডার খুবই কম। বেশিরভাগ কারখানাতে নমো করে পুজো করবেন কারখানার মালিকরা। তবু ফি বছর বিশ্বকর্মা পুজো এলে শ্রমিকরা মেতে ওঠেন পুজোর আনন্দে। এবছরের রেকর্ড বৃষ্টির কারণে মধ্য হাওড়া সহ অন্যান্য জায়গার কারখানাগুলিতে জল দাঁড়িয়ে যায়। ফলে অনেক দিন কারখানা বন্ধ রাখতে বাধ্য হন মালিকেরা। এর ফলে মার খেয়েছে উৎপাদন। এই বিষয়ে কারখানার একজন কর্মচারী চণ্ডী কর্মকার জানান, আগের মতো পুজোর সেই জৌলুস এখন আর নেই। কাজ কমেছে, সেই কারণে এখন ধুমধাম করে পুজো আর করা হয় না। হবেই কোনো রকমে ঘট পুজো, যেরকম মানে না হলে না হয়। আগে কিরকম হতো? আগে খুব ধুমধাম করে পুজো হতো, ঠাকুর আসতো। এখন কোনো রকমের ঘট পুজো মানে পুজোটা না করার মতোই হয়। সে বাজার কথা, কাজের বাজার কথা। আগে আমি 40 বছর হাওড়ায় আছি, 14 বছর বয়স থেকে হাওড়ায় আছি। এখন 40 বছর মানে 30-35 বছর আগে যে উন্মাদনাটা ছিল এখন সেই উন্মাদনাই নেই। যদিও এই বিষয়ে রাজ্যের মন্ত্রী অরূপ রায় কারখানা বন্ধ হয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের পলিসিকে দায়ী করেছেন। তার দাবি শিল্পায়নের জন্য চেষ্টা করা হচ্ছে। কারখানা মানে অর্ডার পাচ্ছে না, তারা সমস্ত অর্ডার অন্য স্টেটে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে তার মধ্যে আমাদের শিল্প আনার চেষ্টা হচ্ছে নানাভাবে, যাতে এখানে ইন্ডাস্ট্রিগুলো তাদের অর্ডারে এই ছোটো কারখানাগুলো দাঁড়িয়ে যায়, আবার ঘুরে দাঁড়ায়। সেই জন্যই চেষ্টা হচ্ছে নানাভাবে। তবে বিশ্বকর্মা পুজো ছোটোখাটো কারখানাগুলো সত্যি ছোটোখাটো কারখানা পরিস্থিতি বন্ধ তারা, কিন্তু তার মধ্যেও কারখানাগুলো চলছে। তা সুতরাং রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আন্তরিকভাবে চেষ্টা করছেন নানাভাবে বাংলায় শিল্প তৈরি হয় যাতে, এবং শিল্প হচ্ছেও। হাওড়া সদর বিজেপির ভাইস প্রেসিডেন্ট অজয় মান্না বলেন, আমরা কয়েক বছর আগেও যেমন দেখেছি সেই ছবি এখন বদলে গেছে। এখন ঘুরে দেখলে বোঝা যাবে বেশিরভাগ কারখানা সব বন্ধ, শিল্প নষ্ট হয়ে গেছে। যে হাওড়াকে নিয়ে আমরা গর্ব করতাম শেফিল্ড নগরী হিসেবে, এখন সেখানে বড় শিল্পগুলো প্রায় বন্ধ। এমনকি এই শিল্পের অবনতির কারণ হিসেবে তিনি বামফ্রন্ট ও তৃণমূলের রাজনীতিকেই দায়ী করেছেন। আজকে দেখুন, আজকে রাস্তায় ঘুরুন, এখানে কোনো কারখানা সেইভাবে আর চলছে না, খুবই খারাপ অবস্থা। আজকে যে হাওড়া আমরা গর্ব করতাম শেফিল্ড নগরী হিসাবে, সেই জায়গায় কিন্তু নেই, যেখানে বড় শিল্পগুলো বন্ধ। আজকে এখানে মূলত যেটা হচ্ছে, আজকে বামফ্রন্টে যারা কমিউনিস্টদের যাদের ভ্রান্ত নীতির জন্যে আজকে ইউনিয়ন করে তারা আজকে কারখানাগুলো বন্ধ করেছে, এবং তার সঙ্গে যে তৃণমূল সরকার এসছে তারাও যে জমি নীতি, যে শিল্পের জন্য যে জমি নীতি, ভ্রান্ত জমি নীতির জন্য আজকে পুরো কারখানা এখানে বন্ধ। শিল্পপতিরা অন্য রাজ্যে চলে যাচ্ছে। আজকে এখানে হাওড়া বা পশ্চিমবঙ্গ আজকে পুরো শিল্প বলে আর কিছু নেই। বিশাল নাম ছিল, আমরাও দেখেছি, নাইট হতো, কাজ হতো। আজকে আপনি ঘুরে দেখুন কি অবস্থা। এছাড়াও বহু বড় এবং মাঝারি কারখানা বন্ধ থাকায় অর্ডার নেই প্রতিমা শিল্পীদেরও। ডোমজুড়ের মিনি কুমারটুলির শিল্পীরা জানাচ্ছেন, কয়েক বছর আগেও অনেকগুলি বড় প্রতিমা তৈরির অর্ডার পেতেন তারা। তবে বড় কারখানাগুলো বন্ধ থাকায় সেভাবে আর বড় প্রতিমার অর্ডার পাচ্ছেন না। প্রতিমার সাইজ অনেক ছোট হয়ে গেছে। কারখানার মালিকদের পুজোর বাজেট কম থাকায় এই সমস্যা।
অন্যদিকে ছোট কারখানার মালিকরা জানিয়েছেন তাদের কাছে অর্ডার না থাকায় কারখানাগুলিতে নাভিশ্বাস হয়ে উঠেছে। ছোট কারখানাগুলি সাধারণত বড় কারখানাগুলি থেকে অর্ডার পেত। বড় কারখানা বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি নতুন করে বড় কারখানা তৈরি না হওয়ায় তাদের সমস্যা বেড়েছে। তাই এবারে ছোট প্রতিমা এনে কোনো রকমে বিশ্বকর্মা পুজো সারবেন। আবার অনেক কারখানাতে প্রতিমার বদলে ঘট পুজো হবে বলেও জানিয়েছেন মালিকেরা। এই বিষয়ে অপর এক শ্রমিক জানান, আমি নিজেও বেলুর অঞ্চলের এক কারখানা শ্রমিক। এখন কাজের অবস্থা এবং পুজোর অবস্থা দুই দেখেই খুবই খারাপ লাগে। এর আগেও আমরা দেখেছি বিশ্বকর্মা পুজো মানে এক অন্য আমেজ ছিল, ভিড় জমে যেত রীতিমতো, সকলে একসঙ্গে খাওয়া দাওয়া গান বাজনা হতো। এখন সেসব কিছুই নেই। এই বেলুর অঞ্চলেরই একজন কারখানা শ্রমিক হরবংশলাল মালহোত্রা প্রাইভেট লিমিটেড, বেলু স্টেশন রোডে। আমরা ওই সময় দেখেছি ভারত ব্লেডেতে সবচেয়ে বড় ঠাকুর হতো, প্রচুর ভিড় হতো। এছাড়া পাশাপাশি ইন্দো জাপান ইন্ডিয়ান অ্যালুমিনিয়াম প্রোডাকশান এবং রেলের যা ঠাকুর হতো, এই অঞ্চলটা প্রচণ্ড ভিড় এবং বিশ্বকর্মা পূজা একটা উৎসবের শুরু হয়ে যায়, প্রথম থেকেই উৎসব শুরু হয়ে যায় এবং আমরা প্রচুর লোক সমাগম। প্রত্যেকটা কারখানায় কোনো ফাংশান নাহলে নৃত্য বা অন্য কিছু হয়, অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠানগুলো আমরা তখন ছোটো ছিলাম এবং আমি যখন চাকরি করেছি তখনও দেখেছি অসম্ভব লোকের সমাগম এবং শ্রমিকরা তাদের সঙ্গে একসঙ্গেতেই মানে ভীষণ আনন্দ উপভোগ আমরা করেছি। বর্তমান পরিস্থিতিতে বেলু স্টেশন হতেই বলুন বা ইন্দো জাপান কারখানা তো বন্ধ হয়ে আছে দীর্ঘদিনই, অতএব বিশ্বকর্মা পুজোর কোনো সেই আনন্দ উৎসব বা সেই উৎসাহ সেটা নেই। শুধু প্রতিমা নয়, পুজোর আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় ছোট কারখানার মালিকেরা পুজোর বাজেট কমাতে বাধ্য হচ্ছেন, ফলে কমছে পুজোর জৌলুস। এই বিষয়ে পুলক দাস নামে এক ইউনিয়ন মেম্বার জানান, আমি নিজে উত্তরপাড়ার মানুষ। একটা সময় ছিল যখন বালি, বেলুর, লিলুয়া, হাওড়া অর্থাৎ পুরো হাওড়া জেলাটাকেই বলতে পারেন একটা শিল্প জগৎ বলা যেত। সেই বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে এখানে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও হতো। আনন্দ সাথে খাওয়া দাওয়া, আনন্দ উচ্ছ্বাসের অন্ত ছিল না। এখন খারাপ লাগে, কলকারখানাগুলি বন্ধ, চিমনিগুলো ভেঙে পড়ে যাচ্ছে, কোনো শ্রমিক টোটো চালাচ্ছেন, কেউ বা কাজ হারিয়ে রিক্সা চালাচ্ছেন। এভাবে কোনো রকমে তারা জীবিকা নির্বাহ করছেন, কোনো রকমে মানুষ বেঁচে আছে বলা যায়। কারখানার আর কিছুই বাকি নেই। হাওড়া তার শিল্পের গরিমা অনেক আগেই হারিয়েছে। সমস্ত রকমের ছোট শিল্প বড় শিল্পের উপরে আঘাত আসছে এবং দুই সরকারই তা কার্যকরী করছে। আমাদের জেলাতে যদি ধরি 5টা কারখানা, বড় বড় কারখানা, তা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারে বন্ধ হয়েছে। বার্ন কোম্পানি, নিস্কো, এখানে আমাদের এই সাঁতরাগাছিতে প্রেস বন্ধ হয়েছে, বন্ধ হয়ে গেছে। ওই হচ্ছে কি যে তৃণমূল সরকার যেভাবে তার শিল্প নীতি নিয়ে চলছে, তাতে আর কোনো নতুন শিল্প আসবে বলে আমার মনে হয় না। আমাদের শিল্পনীতির জন্যই প্রায় 8টা শিল্প তালুক আমাদের জেলাতে তৈরি হয়েছিল, কিন্তু ন্যাশনাল জুটমিল বন্ধ করে দেওয়া এটা তো বামফ্রন্ট সরকারের বিষয় নয় এরকম যে আমাদের বার্ন কোম্পানি বন্ধ করে দেওয়া একটা বামফ্রন্ট সরকারের ব্যাপার। নিস্কো বন্ধ হয়েছে তৃণমূলের সময় এবং দেখা যাচ্ছে যে তারা যে কার্যকলাপ, খেলা আর মেলা, এই নিয়ে তো তাদের কাজ কারবার। তবে এখনো হাল ছাড়তে রাজি নয় এলাকার শ্রমিকরা। বিশ্বকর্মা পুজোয় শ্রমিক এবং মালিকদের একটাই প্রার্থনা, শিল্পে ফিরে আসুক পুরনো সুদিন, তাহলেই তাদের মুখে ফুটবে হাসি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।